আজকে আর বাজারে যাইনি বন্ধুরা, তো রাস্তার থেকে মাছ নিয়ে নিলাম। তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে, আবার মাম্মামকে আনতে যেতে হবে। তো বাজারেও যাই, আজকে এখান থেকে পেয়ে গেলাম জন্য আর বাজারে গেলাম না। তো কি মাছ নিয়েছি চলো দেখে নাও, আর কি কি রান্না করছি সবটাই দেখো। আর সাথে থাকো বন্ধুরা, এভাবেই জানি সবসময় সাথে আছো, পাশে আছো। আর প্রতিনিয়ত যারা আমাকে কমেন্ট করো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ সবাইকে এভাবেই আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। এই যে দেখো বন্ধুরা, কি মাছ নিয়েছি। এই দেখো বাটা মাছ নিয়েছি। তো কেটেই দিয়েছে মাছগুলো, ভালো হয়েছে, আমাকে আর কাটতে হলো না, কেটেই দিয়েছে বাড়িতে। এই দেখো একটা বড়, এটা মানে বড় বলছি, ছোট রুই মাছের পোনা নিয়েছি। তো এটাতে যদি কাঁটা কম হয় এই কারণেই মাম্মামের জন্য। আর এগুলো মাছে তো অনেক কাঁটা হয়, খাওয়াতে খুব অসুবিধা হয় মাম্মামকে। তো ছোট মাছটাই খাওয়ানো ভালো, কিন্তু কাঁটা অতিরিক্ত হয় এই কারণে খুব অসুবিধা হয়ে যায়। তো কি আর করব, প্রতিদিন বড় মাছ খাওয়াও তো ভালো না, তাই না? তো এই কারণে নিলাম। তো একটা বড় মাছ মানে একটা পোনা মাছ নিয়েছি, দেখি এটাতে কাঁটা কম হয় কিনা। তো ভালো করে মাছগুলো পরিষ্কার করে নিই লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। মাছগুলো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে লবণ দিয়ে, এই দেখো ভালো করে। আর কানগুলো ফেলে দিয়েছি আমি। তো ভালো করে এবার লবণ হলুদ মাখিয়ে রেখে দিই। তো মাছগুলো জানো তো বন্ধুরা একদম টাটকা ছিল, তো নড় ছিল মাছগুলো। তো যাই হোক, তো লবণ হলুদ মেখে রাখি 5 মিনিটের মতন, 5-10 মিনিটের মতন। তারপর মাছগুলোকে ভাজবো। তো কিভাবে রান্না করব সেটাও শেয়ার করব তোমাদের সাথে, তো দেখতে থাকো। এই যে মাছ ভাজা হয়ে গেছে, বাটা মাছগুলো ভাজা, আর কিছুটা মাছ রেখে দেবো, 4টা মাছ রেখে দিব এভাবেই। খাওয়ার সময় ভাজবো, মানে ভেজে নেবো। গরম গরম ভাজা মানে খেতে ভালো লাগে, আর ভেজে রেখে দিলে খেতে ভালো লাগে না, এই কারণেই। আর এদিকে দেখো ওই রুই মাছের মানে পোনাটা ভেজে দিচ্ছি, এটাও ভাজা হয়ে গেছে। তো এটাও তুলে নেব, তারপর হচ্ছে রান্নাটা বসাবো। মানে মাছের ঝোল আগে ভাজা বসাবো, ভেন্ডি ভাজাটা বসাবো আগে। তো মাছটা তুলে নিই, তুলতেও পারছি না বন্ধুরা একসাথে, তুলে রাখলাম। তো এবার ভাজাটা বসিয়ে, এই দেখো এখানে আধা ভেন্ডি কাটা হয়েছে, আধা কাটা হয়নি, আলু কাটা হয়ে গেছে। তো এটা ভাজা করি, এটা ভাজা করে নিই। তারপর এটা বসিয়ে দিই, বাকি ভেন্ডিগুলো মানে কেটে দিয়ে দিব।